চলে যায় মৃত্যুর পরের করণীয়। মৃত্যু হয়ে গেছে, আমাদের সমাজে ধারণা মৃত্যু হোক বা না হোক, মাথা আপনি উত্তর দক্ষিণ করে দিয়েছেন, মুখটা পশ্চিমে করে দিয়েছেন, এটা ঠিক নয়। উত্তর দক্ষিণ করে শোয়াতে হয় কবরে। আপনারও তো বাড়িতেই আছে লাশ, এখনো তো কবর দেননি, কেন উত্তর দক্ষিণ করলেন? এটা বিদআত। মৃত্যুর পরে এই উত্তর দক্ষিণ করা যাবে না, ওটা কবরের সাথে সম্পর্ক। মৃত্যুবরণ করেছে, আপনি সংবাদ শুনেছেন, প্রথম কাজ। আর আপনার যত মানুষ শুনবে মৃত্যু সংবাদ, প্রত্যেকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রত্যেকে আল্লাহর জন্য, আর আমরা প্রত্যেকে আল্লাহর নিকটে ফিরে যাব। যখন মৃত্যুবরণ করবে প্রত্যেককে এই দোয়া বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া বলেন। যারা আত্মীয় তারা বলবে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি এই মায়েতের নিকট থেকে তোমার কাছে ধৈর্য ধারণের উত্তম পারতৌফিক চাচ্ছি, এই মায়েতের আমি কল্যাণ চাচ্ছি। এই দোয়া পড়েন। মায়েতের চোখ যদি খোলা থাকে তাহলে বন্ধ করে দেন, মায়েতের চোখ যদি খোলা থাকে বন্ধ করে দিবেন। মায়েতের চোখ বন্ধ করার সময় দোয়া আছে, দোয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্তদের মধ্য থেকে তাকে সম্মানিত করো, তার মর্যাদা বাড়িয়ে দাও। ওয়াখলুফু ফি আখিবাতিহি ফি কাবিরিন, আর এই মায়ের চলে গেল দুনিয়া থেকে, দুনিয়াতে সে পিতামাতা ছিল, ভাই বোন ছিল, অনেক প্রতিনিধি ছিল, একা চলে গেল কবরে। এখন আর পিতামাতা ভাই বোন কেউ নেই, স্বয়ং আল্লাহ তুমি কবরে তার প্রতিনিধি হয়ে যাও। এভাবে দোয়া করেন। দোয়া আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফু ফি আখিবাতি ফি কাবিরিন। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, তাকে ক্ষমা করো। ওয়াফসাহ লাহু ফি কাবরিহি, তার কবরকে প্রশস্ত করো। ওয়া নাওয়ির লাহু ফিহি, তার কবরকে আলোকিত করে দাও। এটা এই দোয়া বলবেন। এটা আত্মীয় স্বজন বেশি বেশি বলবে, যে মায়েতকে দেখবে সে বলবে। মূলত এটা চোখ বন্ধের দোয়া। এই দোয়া বলেন। মৃত্যুর পরে জরুরি করণীয় হচ্ছে 5টি। মৃত্যুর পরে জরুরি করণীয় হচ্ছে 5টি। 1 গোসল, 2 কাফন, 3 জানাজা, 4 জানাজা বহন, 5 দাফন। জানাজার ওয়াজিব 6টি। 1 দাঁড়িয়ে সালাত আদায় করা, 2 4 তাকবীর, 3 সূরা ফাতিহা, 4 দরুদ, 5 মায়েদের উদ্দেশ্যে খালেস অন্তরে দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়েতের জানাজায় শরীক হবে, জানাজার মধ্যে তার জন্য খালেস অন্তরে দোয়া করো। ওয়াজিব 5 তার জন্য খালেস অন্তরে দোয়া করা। 6 সালাম ফিরিয়ে জানাজা শেষ করা। সালামের ব্যাপারে একটি কথা, সালাম একদিকেও চলে, শুধু ডান দিকে সালাম ফেরালেও হয়। জানাজা তো বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, একদিকে সালাম দিয়েও সালাত শেষ করা যায়, হাদিস আছে। তাই বলে এখানে চালু করেন না, তাহলে কিন্তু দ্বন্দ্ব হবে। মানে এখানে তো কায়েম নাই একদিকে সালাম ফিরে, কথা মনে হয় বোঝাতে পারিনি। আপনার সমাজে 2 দিকে সালাম আছে, 2 দিকেই ফিরাবেন। যেখানে কায়েম আছে, হাদিস যেহেতু আছে, আমল করা যাবে, এখানে ইখতিলাফের কোনো বিষয় নেই। জানাজার সালাতে একদিকে সালাম ফেরানো যায়, ডান দিকে সালাম ফিরে সালাত শেষ করে দেন। ওয়াজিবের মধ্যে একটা আছে সূরা ফাতিহা তেলাওয়াত করা। কে জানি বলে সূরা ফাতিহা লাগে না। আরে ফরজ সালাতে লাগে না, জানা যায়।
উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। সালাত লা সালাতা, তার সালাত নেই। এখানে জানাজা উল্লেখ করা হয়নি, বিতের উল্লেখ করা হয়নি, ইদায়েন উল্লেখ করা হয়নি, জোহর আসর মাগরিব উল্লেখ করা হয়নি। যার নাম সালাত, ওই সালাত আদায় করার পূর্বেই আপনার সূরা ফাতিহা বাধ্যতামূলক। সূরা ফাতিহা যেই সালাতে আদায় করা হবে না, সেই সালাত হবে না, এ কথাই ঠিক। কথা মনে হয় বুঝতে পারেননি? সেটা যেই সালাত হোক, যারা জানাজার সালাতে সূরা ফাতিহা বলছে লাগে না, এটা তাদের অহেতুক ধারণা, মিথ্যা কথা। যেই সালাত হোক, যার নাম সালাত, সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, এটা ফরজ। সূরা ফাতিহা ছাড়া সালাত কবুল হবে না। যে কোনো মূল্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। কোনো এখানে তর্ক যুক্তি দলিল, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওর সালাতই নাই যে সূরা ফাতিহা পড়ে না। জানাজার সুন্নাত 5টি। 1, জামাতবদ্ধভাবে সালাত আদায় করা। 2, কমপক্ষে 3 কাতার। 3, পুরুষ হলে মাথা বরাবর দাঁড়াবে, আর মহিলা হলে কোমর বরাবর দাঁড়াবে। 4, সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটি সূরা। 5, জানাজা হওয়ার পর জানাজা কাঁধে উঠানো পর্যন্ত দাঁড়িয়ে থাকা, বসা যাবে না জরুরি প্রয়োজন ছাড়া। জানাজা সালাত শেষ হওয়ার পরে জানাজা কাঁধে উঠানোর আগে বসা যাবে না জরুরি প্রয়োজন ছাড়া। এটা জানাজার ওয়াজিব, জানাজার সুন্নাত। বলছিলাম, মানুষ মারা যাওয়ার পরে 5টি কাজ জরুরি। তার 1 কি বলেন তো? গোসল জরুরি। মারা গেছে, তাড়াতাড়ি তাকে গোসল দিতে হবে। গোসলের নিয়ম কি? বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করবেন, আগে অজুর অঙ্গগুলি ধৌত করবেন। জীবিত মানুষ যেমন অজু করে ওভাবে তাকে অজু করিয়ে দিবেন, অজুর অঙ্গগুলি ধৌত করে দিবেন। এই সময়তে হাতে ন্যাকড়া থাকা ভালো, ন্যাকড়া থাকবে। গা সুন্দরভাবে ডলে দিবেন। গোপনীয়তা, গোপন অঙ্গে হাত দেওয়া যাবে না, ন্যাকড়া ব্যবহার করবেন। কুলপাতা, বড়ই পাতা যাই বলেন, সুগন্ধি সাবান দিয়ে, সুন্দর পানি দিয়ে তাকে গোসল দেওয়াবেন। বেজুর সংখ্যায় 3, 5, 7 বার পানি ঢালেন, বেজুর সংখ্যায় যত খুশি ঢালেন। পানি দিয়ে গোসল করানোর পরে তার শরীরে সুগন্ধি লাগিয়ে দিবেন। এভাবে সুগন্ধি লাগাবেন, এখন ছিটাবেন না, সুগন্ধি তার গায়ে লাগিয়ে দিবেন, তার চোখ মুখে তার শরীরে লাগিয়ে দিবেন। যদি মায়েত মহিলা হয় তাহলে চুলগুলি আপনার 3টি বেনি করে 3 দিকে ছড়িয়ে দিবেন। গোসলের পরে 2, কাফন, সাদা সুতি পরিষ্কার কাপড় অথবা মায়েতের ব্যবহৃত কাপড় দিয়েও আপনার কাফন দেওয়া যায়। পুরুষের 3টি, মহিলার 5টি, এই কথা ঠিক নয়। আবু দাউদের হাদিস জয়ীফ, গ্রহণযোগ্য নয়। ইমাম নিজেই বলেছেন হাদিসটি জয়ীফ, গ্রহণীয় নয়। কাজেই 1272 নম্বর হাদিস বুখারীর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেউ যদি জানাজায় গমন করে ঈমান নিয়ে, নেকির আশায় জানাজা করে, এরপরে দাফন করে, তার নেকি 2 কেরাত, আর 1 কেরাত সমান উহুদ পাহাড়। আর যদি কেউ জানাজা করেই চলে আসে, দাফন করেন, তাহলে তার 1 কেরাত, শুধু 1 উহুদ পাহাড় সমান নেকি। এখানে ওর শয়তান আরেকটা প্রতারণা করে দিয়েছে। দেখেন, আগে এই ট্র্যাডিশন ছিল না। জানাজার সালাত হতো, এরপরে দাফন হতো, তারপরে দড়ি পাকানো সিস্টেম চালু হতো। কিন্তু এখন শয়তান চিন্তা করলো, সর্বনাশ, এ তো জানাজার সালাত পড়ে 1 কেরাত নিয়ে যাচ্ছে, এই কেরাতও দেওয়া হবে না। ও জানাজার সালাত শেষ করার পরে ওখানেই তুলছে, মানে 1 কেরাতও নিয়ে যেতে দিবে না। কথা মনে বুঝতে পারেননি? এখন অধিকাংশ জায়গাতে দাফন শেষে তো সম্মিলিত মোনাজাত চলছে, জানাজা শেষ করার পরে হুজুর ঘুরেই 2 হাত উঠিয়েছে,
মানে শয়তান চাচ্ছে যে এক কেরাতও নিয়ে যেতে দিব না। কথা মানে বুঝতে পারেননি আমার? কেননা জানাজা করলেই তো এক কেরাত, এরপরে দাফন করলে আর এক কেরাত। শয়তানের বুদ্ধিগত। অথচ হুজুরের জানাই নাই যে জানাজা মানেই দোয়া, জানাজার সালাতের উদ্দেশ্যই দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা যখন সাল্লাইতুম, তোমরা সালাত আদায় করো, জানাজা করো, আলাল মাইয়িত, মাইয়িতের জন্য, ফাখলিসু লাহু দুআ, তার জন্য খালেস অন্তরে দোয়া করো। কখন দোয়া করতে বলছেন? যখন জানাজা সালাত আদায় করো তখন। আর হুজুর করে কখন? জানাজার শেষে। কোনো মিল নাই। আর আমাদেরকে বলে ফিতনাবাজ, বলে ইহুদি খ্রিস্টানের দালাল। বেটা হুঁশ করে কথা বলো, ইহুদি খ্রিস্টানের দালাল আমরা নই বেটা, তদন্ত করে পেয়েছি। দেখো তোমাকে ইহুদি খ্রিস্টানের দালাল প্রমাণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয় তাহলে কাফের তার উপরে বর্তাবে। আমি এই হাদিসও দিব না। দেখো তোমাকে আমি প্রমাণ করি, তুমি কোন সাহসে বলো যে ইহুদি খ্রিস্টানের দালাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ ওয়ালা শাই, ইহুদিরা কোন বিষয়ে মুসলমানদের সাথে শত্রুতা করে না, শুধু দুটা বিষয় নিয়ে বেশি বেশি শত্রুতা করে। কি? মা হাসাদাতকুম আনা সালাম তামিন, মুসলিমরা সালাম দেয় আর তারা জোরে আমিন বলে। মুসলিমরা সালাম দেয় আর তারা জোরে আমিন বলে। এই মুসলিমরা সালাতে জোরে আমিন বলার কারণে ইহুদিরা মুসলমানের বিরোধিতা করে। শোনো, আহলে হাদিসেরা জোরে আমিন বলে, আহলে হাদিসেরা ইহুদি খ্রিস্টানের দালাল নয়। যদি দালাল হতো চুপে আমিন বলতো। বেটা আমরা দালাল নই, জোরে আমিন বলি। তুমি দালাল, তাই তুমি চুপে আমিন বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়দা গরাবাতির শামস ফাকাদ তারা সায়েম, বুখারী 1954 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। এই দেখেন, বিশ্বাস নয় দেখেন, গতবার লিফলেটে দেখেন ইফতারের সময়সূচি। সূর্য অস্ত যাবে 6:45, ইফতার হবে 6:48 প্লাস 3 মিনিট। কত মিনিট যোগ? 3 মিনিট। বলছে যে 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, 3 মিনিট পারবো না। 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, 3 মিনিট পারবো না। এই যে 3 মিনিট দেরিতে ইফতার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য যখন অস্ত যাবে তখন সায়েম কি করবে? সূর্য অস্ত যাচ্ছে কয়টায়? 6:45। ইফতার করছে কয়টায়? লিআন্নাল ইয়াহুদা আন-নাসারা ইয়াখিরুন, ইহুদি খ্রিস্টানেরা 3 মিনিট যোগ করে, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। বেটা আহলে হাদিসেরা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে, আরে তোমরাই দেরিতে ইফতার করো। তার মানে প্রমাণ করে ছাড়লা তোমরা ইহুদি খ্রিস্টানের দালাল। এটা হুঁশ পাও না তোমরা? কার সাথে কি কথা বলো, এটা হুঁশ করা তো দরকার। তুমি যে বলছো ইহুদি খ্রিস্টানের দালাল, তুমি হুঁশ করে কথা বলো, পড়াশোনা করে কথা বলো। রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করে ধর্মকে টিকানো যায় না, রসুলের সুন্নাতকে কুরবানি দিয়ে ধর্মকে টিকানো যায় না। তদন্ত করো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যারা শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলেছে, প্রচলিত জাহেলিয়াত, প্রচলিত এই তন্ত্রমন্ত্র শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলেছে, একমাত্র আহলে হাদিসের বেটারাই। এছাড়া কোনো ব্যক্তি শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলার সাহসই পায়নি। তুমি তো শিরক বেদাতের কথাই বলো না, নিজে শিরক বেদাত করো আর হাদিসের উল্টা চলো। আবার কোন সাহসে বলে ইহুদি খ্রিস্টানের দালাল? ও নিজে অটো দালাল হয়ে বসে আছে, ওর টেরি পায়নি, ও বোঝেইনি যে আমি ইহুদি খ্রিস্টানের দালাল। বলছিলাম, মাইয়েতের জানাজা যখন আদায় করা লাগে তখনই দোয়া করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মাইয়েতের জন্য জানাজার সালাত আদায় করবা তখন খালেস অন্তরে দোয়া করবা। তাই তো আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি
হাইয়েনা ও মাইয়েতেনা ও শাহেদেনা ও গায়েবেনা ও সাগেরেনা ও কাবেরেনা ও জাকারেনা অংসানা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে, যারা মারা গেছে তাদেরকে, যারা জানাজায় উপস্থিত আছে তাদেরকে, যারা উপস্থিত নেই তাদেরকে, যারা বড় তাদেরকে ক্ষমা করো, যারা ছোট তাদেরকে ক্ষমা করো, যারা নারী তাদেরকে ক্ষমা করো, যারা পুরুষ তাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রেখেছো তাদেরকে তুমি ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। ওয়ামান তাওফাইতাহু মিন্না ফাতাওফাউ আলা ঈমান, যাদেরকে নিয়ে গেছো, যাদের মৃত্যু হয়ে যাচ্ছে তাদেরকে ঈমান সহকারে নিয়ে যাও। আল্লাহুম্মা লা তাহরিম আজরাহু, আল্লাহুম্মা লা তাহরিম নাজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আল্লাহ এই মায়েতের নেকি থেকে আমাদেরকে বঞ্চিত করো না। মায়েতকে যদি জান্নাত দাও ক্ষমা করো, আমাদেরকেও করো। আর এরপর আমাদেরকে ফিতনায় ফেলো না। সুন্দর দোয়া, এই যে দোয়া, এর চাইতে দোয়া হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার সালাত আদায় করতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহুম্মা নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। দেখেন আমরা এই দোয়া পড়ি, আল্লাহ মায়েতকে ক্ষমা করো, এই দোয়াটা মায়েতের জন্য শুধু খাস। আল্লাহ মায়েতকে ক্ষমা করো, রহম করো, তাকে নিরাপত্তা দাও, তার জন্য সম্মানজনক অতিথিয়তা প্রদান করো, তার শরীরকে তুমি ধৌত করে দাও পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা, তার পাপকে তুমি পবিত্র করে দাও ওইভাবে যেইভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করো। তার পাপকে পরিষ্কার করো ওইভাবে যেইভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করো। আব্দিলু দারান খায়রাম মিন দারিহি, প্রতিপালক আমি দোয়া করি ওই মায়েতের জন্য এই পৃথিবীতে যেই পরিবার ছিল তার চাইতে উত্তম পরিবার দান করো। পৃথিবীতে যেই স্ত্রী ছিল, জোড়া ছিল, তার চাইতে উত্তম জোড়া দান করো। পৃথিবীতে তার যে জায়গা ছিল তার চাইতে উত্তম জায়গা দান করো। ওয়াদখিলহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, তাকে কবর এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও। কত সুন্দর দোয়া! এর চাইতে দোয়া কি হতে পারে? হুজুরের তো মাথায় তার ঢিলা হয়ে গেছে, হুজুর বুঝেই না দোয়া কি। সালাতের পরে যেই দোয়া পড়ে, বিবাহের পরে যেই দোয়া পড়ে, অনুষ্ঠানের পরে যেই দোয়া পড়ে, এই দিবসে যেই দোয়া পড়ে, ওই দিবসে যেই দোয়া পড়ে, মরার পরও একই দোয়া পড়ে। বলছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সালাতে ওই দোয়া, মরার পরে ওই দোয়া, বিবাহ ওই দোয়া। অথচ পড়েন নিষেধ করিনি, কিন্তু শরীয়ত প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা দোয়া শিখিয়ে দিয়েছে, নাকি দেয়নি? মাইয়েতের জন্য কোন দোয়া পড়া লাগে এটাও বলেছেন, বিবাহ শেষ করে কোন দোয়া পড়া লাগে এটাও বলেছেন। এক বিবাহের বৈঠকে আমি গেলাম, হুজুর বিবাহ শেষ করে দোয়া করে দিলেন, কমপক্ষে আধা ঘন্টা এমন ভঙ্গিতে করলেন, তো আমি তো বসে আছি, ও তো আর খেয়াল করেনি। আমি বললাম যে আধা ঘন্টা তো ভালোই দোয়া করলেন, তো রসুল যেই দোয়া পড়েছেন ওই দোয়া পড়েন। তো বলছে ওটা আপনি করে দেন। আমি দিব মানে? আপনি মোনাজাত করলেন আধা ঘন্টা, রসুলের দোয়া পড়েন। তা বললাম আপনি করেন। ও বলছে আপনি করেন। আরে আপনি করেন, আপনি দোয়া করলেন, এটাই কর, রসুলেরটা করে শেষ করেন। বলছে আমার জানা নাই। বিবাহ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুম ফি খাইরিন। হুজুরের দোয়াই মুখস্থ নাই। আমরা বলি বেটা 2 মিনিট করো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, 2 মিনিট চলুক, হোক বিদাত, 1 সেকেন্ডের জন্য বলি করো, মানুষ জানুক বুঝুক যে দোয়া করলা। তো এটা কি বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি হলো? ওটা কি করলো? সব তামাশা, খেল তামাশা, ধর্ম খেল তামাশা নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরে অনেক দোয়া আছে, কেউ যদি ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, 34 বার আল্লাহু আকবার বলে, তাহলে কবুল হজের নেকি, কবুল হজের নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি বলতে পারে আয়াতুল কুরসি একবার পড়তে পড়তে মারা গেছে, জান্নাত রেডি। ও শুধু মরেনি তাই জান্নাতে যায়নি, হুজুর ধর্মই বুঝেনি, এমনিতেই দড়ি পাকায় আর মিলাদ করে আর জিলাপি খায়। হুজুর যদি ধর্ম বুঝতো যে শরীয়ত কাকে বলে, তাহলে হুজুর বেদাত করতো না। হুজুর কিসের দোয়া আবিষ্কার করে, হুজুর যদি বদনা আবিষ্কার করতো জনগণ অজু করে উপকৃত হতো, হুজুর কেন যে শরীয়তের দায়িত্ব নিলে এই হুজুরের কি হবে? এই যে আমি যে শুনলাম রুমের ভিতরে 3 শ্রেণীর মানুষ প্রথমে একই জাহান্নামে যাব, উদ্বোধন হবে, তার মধ্যে কে আছে? একজন আলেম। আলেম এই আলেম সেই আলেম যে আলেম কোরআন হাদিস তদন্ত করে কথা বলে না, এমনিতেই বলে, এমনিতেই চালাই। আর বক্তা, এখন তো বক্তা মাঠ গরম, যার থুতনির জোর যত বেশি বক্তব্যের মাঠ দখল তার তত বেশি। দলিলও লাগে না, কোরআনও লাগে না, হাদিসও লাগে না, এমনিতেই সাত ব্যাঙের কিচ্ছা চলছে আর আব্দুল কাদের জিলানির কিচ্ছা চলছে। বলছে যে রসুল মেরাজে গেলেন, আল্লাহর কাছে যেতে পারলেন না, তাই তো আব্দুল কাদের জিলানী সেখানে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পড়ে গেলেন, আব্দুল কাদের জিলানী রসুলের হাত ধরে এক পাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। এই জন্য দেখবেন দস্তগীর, অমুক দস্তগীর, দস্ত মানে হাতগীর মানে এক পাকে মেরে পৌঁছিয়ে দেওয়া, আব্দুল কাদের জিলানীকে দস্তগীর বলা হয়। এভাবে মুরিদদেরকে ধ্বংস করা হচ্ছে। ওই দিকে শিরক নিয়ে কথা বলতে চাচ্ছি না, তবে বলতে চাচ্ছি যে জনগণের উপকার করুক। আপনার কি কাম খেয়ে দেয় আমাদের পিছনে লাগা? আপনি 2-4টা কোরআন হাদিস অনুবাদ করে মানুষকে বলে দেন যে এটা অন্ধকার, এটা আলো, এটা হালাল, এটা হারাম, এটা বলেন। অযথা কেন আমাদের পিছনে লাগতে গিয়ে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছে, ওর এটা খেয়ালই নেই। বলছিলাম 5টি কাজ জরুরি, তার 1 কি? গোসল, 2 কাফন, 3 জানাজা। জানাজা হয়ে গেল, জানাজার পদ্ধতি কি? 4 তাকবীর, আল্লাহু আকবার, সূরা ফাতিহা। জানাজার সালাতে সানা পড়তে হয় না, দোয়া ইস্তেফতা পড়া লাগে না, আল্লাহু আকবার দিয়ে সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা, নীরবে সরবে দুটোই জায়েজ, নীরবে উত্তম। ইমাম যদি নীরবে পড়ে, পিছনে আপনাকে ফাতিহার সাথে আরেকটা সূরা যোগ করতে হবে। ইমাম যদি সরবে পড়ে, ইমামের সাথে শুধু সূরা ফাতিহা যোগ করেন। এরপরে আপনার দরুদ পড়েন, অন্যান্য দোয়া পড়েন মায়েতের জন্য। তাকবীর তাহরিমা দিয়ে সূরা ফাতিহা, অন্য একটি সূরা, আবার তাকবীর দিয়ে দরুদ, তৃতীয় তাকবীর দিয়ে মায়েতের জন্য দোয়া। অনেক দোয়া আছে, 2টা বললাম। আপনার মায়ের যদি শিশু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়া পড়ো, আল্লাহুম্মা জাআলহু লানা সালাফাও ওয়া ফারাতাও ওয়া যুখরা ওয়া আজরান। আল্লাহ, এই শিশুকে তুমি আমাদের জন্য পূর্বগামী, পরবর্তী, তার পিতামাতার জন্য আর পুরস্কার পুঁজি করে দাও। এই সন্তানকে আমাদের জন্য পুঁজি করে দাও, কেননা সন্তান, ওই শিশু মারা যাওয়ার পরে শিশু জান্নাতে যাবে, ও তো যাবে ওর পিতা মাতাকে নিয়ে জান্নাতে যাবে। এভাবে দোয়া করেন। 4র্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবেন, জানাজার সালাত শেষ। এরপরে জানাজা বহন। জানাজা কাঁধে বহন করা সুন্নাত। এখন গাড়ি হয়েছে অনেক প্রকারের, অনেক দূর নিয়ে যান, তবে কাঁধে বহন করা সুন্নাত। যখন জানাজা বহন করবেন, তখন জানাজার মাথা থাকবে সামনের দিকে, এভাবে জানাজা বহন করে নিয়ে যাবেন। জানাজার সামনে যাওয়া যাবে না, জরুরি প্রয়োজন ছাড়া। জানাজার সাথে যারা যাবেন, চেঁচামেচি হইচই করা যাবে না, জোরে জিকির আজগার কোরআন তেলাওয়াত করা যাবে না। গাম্ভীর্যভাবে আল্লাহ ভিককে ভয় করে কবরের কথা, জাহান্নামের কথা আলোচনা করতে করতে যেতে হবে জানাজায়, জানাজা বহন করে। আমাদের এলাকায় আছে, যখন জানাজা বহন করা যায়, বহন করে নিয়ে যায়, তখন 3 মঞ্জিল দেয়।
আল্লাহু আকবার বলে 1 মঞ্জিল, আবার 10 ধাপ যাওয়ার পরে আবার আল্লাহু আকবার বলে আর 1 মঞ্জিল, 3 মঞ্জিল দেয়। জি না, কবর হলো আর প্রথম মঞ্জিল। ইন্নাল কাবরা আউয়ালু মানজিলিম মিনাল মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে এই মাইয়েতের জন্য প্রথম মঞ্জিল। ওইভাবে 3 মঞ্জিল করা বিদআত, যার কোনো শরীয়ত নেই। মাইয়েতকে এইভাবে জানাজা কাঁধে বহন করে নিয়ে গেলেন। এইবারে দাফন, মাইয়েতকে কবরে নামাবেন পায়ের দিক থেকে। অসুবিধা যদি হয় তাহলে যে কোনো দিক থেকে নামানোর পরে মাইয়েতকে কবরে শুয়ে রাখবেন ডান কাতে। কোন কাতে? ডান কাত। অনেকে কি চিৎ করে শোয় নাকি, মুখটা কেবলার দিকে দেয়? জি না, এটা হয়নি। মুসনাদে বাজ্জার 6061 নম্বর হাদিস খোলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 সাহাবীকে এবং সাহাবীদের আমল যে ডান কাতে। মানুষ যখন রাতে ঘুমায় কোন কাতে শোয়া সুন্নাত? ডান কাত। এটা মানুষের স্বভাব, ডান কাতে একেবারে ওয়ালের সাথে লাগিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এভাবে শুয়ে দিবেন। এরপরে ওপরে মাটি দিবেন, মাথার দিক থেকে নিয়ে শুরু করে পায়ের দিকে বিসমিল্লাহ বলে, মাথার দিক থেকে নিয়ে পায়ের দিকে বিসমিল্লাহ বলে তিনবার 3 মুষ্টি মাটি মাথার দিক থেকে নিয়ে পায়ের দিকে ছিটিয়ে দিবেন। মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ, এটাই ঠিক। 3 মুষ্টি মাটি। কি দোয়া আছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একেবারে নগদ টাটকা বিদআত। এই দোয়া পড়লে ওই দাফনের নেকি হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বলছে যে কোরআন মাজিদের আয়াত। ওই যে হুজুর বলছে ইল্লাল্লাহ, কোরআন মাজিদের জিকির। ইল্লাহ কার জিকির? কোরআন মাজিদে আছে ইল্লাল্লাহ, ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? এই যে ইল্লাল্লাহ, ইমরানের 145 আয়াত। ইল্লাল্লাহর জিকিরের দলিল দিচ্ছে হুজুর কোরআন থেকে। আমি বলছি যে ফেরাউনেরও নাম আছে, বলো ফেরাউন ফেরাউন ফেরাউন। কোরআনে থাকলে হয়? কোরআনে তো ফেরাউনের ইবলিসের নাম আছে, বলো ইবলিস ইবলিস ইবলিস। কথা না বুঝতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে সেটা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ভালো কাজ শুরু করতে বিসমিল্লাহ, কাজেই বিসমিল্লাহ। তুমি ওটা কোথায় পেলে? কোন হাদিসে, কোন পৃষ্ঠায় দেখাও। ইসলাম ধর্ম চলে দলিলের ভিত্তিতে, কোনো বড় হুজুরের ভিত্তিতে ধর্ম চলে না। কাজে বিসমিল্লাহ বলে মাটি দেওয়া শেষ। এরপরে পানি আপনি ছিটাতে পারেন, তবে বরকতের আশায়, নেকির আশায় মাথা থেকে পায়ের দিকে পানি ছিটাবেন, আর অবশিষ্ট পানি কবরের মাঝখানে আপনি ঢেলে দিবেন। এটা বিদআত। কবর আধাতের উঁচু করা বিদআত। এরপরে কবরে খেজুরের ডাল পুঁতে দেওয়া বিদআত। হুজুর তাফসির মাহফিল করছে, আমি সেদিন কোথায় জানি গাড়িতে তোরে যাচ্ছি, হুজুর তাফসির মাহফিলে বলছে যে গ্রাম দিয়ে আলেম হেঁটে যায় সেই গ্রামের কবরবাসীর কবরের শাস্তি 40 দিন ক্ষমা করেন। ওই আলেমী আবার বলছে যে জিবরাইল হাসান হোসেনের সাথে আঙ্গুর খাচ্ছে। তো জিবরাইল তো নূর, কিভাবে আঙ্গুর খায়? তো খেলে তো পায়খানা করা লাগে, তো পায়খানা করে না। জিবরাইল নূরও খায় না, ঘুমায় না, পায়খানা করে না। নগদ বক্তা বলছে যে আঙ্গুর খাচ্ছে। বক্তা কি ধর্ম জানা আছে? বক্তা বলছে যে যেই কবরের পাশ দিয়ে মাদ্রাসার ছাত্র হেঁটে যায় সেই কবরে শাস্তি আল্লাহ মাফ করেন, 40 দিন শাস্তি হয় না। তোমার হুজুর এত বড়, তোমার হুজুর হেঁটে গেলে শাস্তি হয় না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গেলে শাস্তি হয়। দেখেন, মাররাবি কাবরানে ওয়া জাবানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়তে কি হচ্ছে? আর হুজুর বলছে যে আলেম হেঁটে গেলে শাস্তি হয় না, নবী হেঁটে যাচ্ছে শাস্তি হচ্ছে। তার মানে হুজুরের হাদিস জানা। এমনিতেই হাসান হোসেনের গল্প কিচ্ছা কাহিনী বলে, এমনিতেই চলে কারবালার কাহিনী, ও থাকুক আর না থাকুক। এমনিতেই চলে ইউসুফ জুলেখার কাহিনী, থাকুক আর না থাকুক। ইউসুফ জুলেখার কাহিনী আছে কথা ঠিক, তবে ওইভাবে ভঙ্গি রস দিয়ে আপনার একটার সাথে 100টা মিথ্যা বানিয়ে বলছেন কেন? কোরআন হাদিস 6236টা আয়াত আছে, বলেন লক্ষ লক্ষ হাদিস আছে, ইবারত করে বলেন জাতি কিছু শিখুক। আপনি কিসের কান্দার ভান করে কান্দান, হাসানার ভার করে হাসিয়ে চলে যান? জাতি ফাঁকিতে পড়ে যাচ্ছে। হুজুরের এটা টেরি নেই, এটা বুঝেই না হুজুর। হুজুর বলছে যে আলেম হেঁটে গেলে নাই কবরের শাস্তি হয় না, অথচ নবী হেঁটে যাচ্ছে কবরের শাস্তি হচ্ছে। কথা মানে আমি বোঝাতে পারিনি। তার মানে হুজুরের ওই কথা কি
গাঁজাখুরি কথা। হুজুরকে আবার পড়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ বললেন যে দুটি কবরের শাস্তি হচ্ছে, তখন তিনি খেজুরের ডাল পুঁতে দিলেন। ওই দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত কবরের পাশ দিয়ে হেঁটে গেছেন, শত শত মানুষকে দাফন করেছেন, তৃতীয় কোন কবরে খেজুরের ডাল পুঁতে আল্লাহ বলেছেন তাই দিয়েছেন। আর কোন কবরে তিনি দেননি, কাউকে দিয়ে যেতে বলেন নি। আপনি দেন কেন? কবরের ওপরে খেজুরের ডাল পুঁতে দেওয়া বিদআত। কবরকে লক্ষ্য করে অনেক বিদআত আছে। কবরকে লক্ষ্য করে, মৃত ব্যক্তিকে লক্ষ্য করে অনেক বিদআত আছে। মানুষ মারা যাওয়ার সাথে সাথে কেবলামুখী করা যাচ্ছে, এটা বিদআত। উত্তর দক্ষিণ করে দিচ্ছে, এটা বিদআত। মানুষ মারা যাওয়ার সাথে সাথে নখ কাটছে, গোপ্তাঙ্গের লোম পরিষ্কার করছে, এটা বিদআত। পেটে চাপ দিয়ে মল বের করে দিচ্ছে, এটা বিদআত। এগুলো অসংখ্য বিদআত চালু আছে। যেই বাড়িতে মারা যাচ্ছে দাফন হওয়ার আগে কিছু খাওয়া যায় না, এই ধারণা বিদআত। ক্ষুধা লেগেছে খেতে পারেন, তবে মৃত পরিবারের ওই যেই বাড়িতে মারা গেছে সেই পরিবারকে প্রতিবেশী একদিন এক রাত খাওয়াবে। তার বাড়িতে চুলা না জ্বালাই ভালো, তবে কেউ যদি না খাওয়ায় নিজে পাকিয়ে খেতে পারে। শরীয়ত কঠোরতা দেয়নি, শরীয়ত অত কঠিন নয়। জানাজায় যখন দাঁড়াচ্ছে জুতা খুলে দাঁড়াচ্ছে, জিনা বিদআত। জুতাতে যদি মনে করেন যে ময়লা আছে, শুধু ঘষা নিলেই হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? ঘষে নেবেন। অনেকে বোকা থাকলে কি এত বোকা থাকে? জুতা খুলে আবার জুতার উপরেই দাঁড়াচ্ছে। প্যান্ট টাকনোর নিচে থাকলে বিনা হিসেবে কি? বিনা হিসেবে জান্নাত, হাদিস আছে। কিন্তু প্যান্ট টাকনোর নিচে থাকলে বিনা হিসেবে জাহান্নাম। তো মনে করেছে যে শুধু সালাতের সময় টাকনোর উপরে করা লাগে, অথচ সব সময় উপরে করা লাগে।